খোকাকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। আরে ছোটকে তো এখানে একা একা রেখে যাওয়া যাবে না, কারণ আমার ছেলে রাজু বাসায় নেই। কিছু একটা করতে হবে। এই তো আমাদের কাছে দুটা ফোন আছে, দুটা ফোনে ভিডিও কল দিয়ে রেখে দেবো। একটা ফোন খোকার কাছে রেখে দেবো, আরেকটা আমার কাছে রেখে দেবো। তাহলে কি হবে, ছোট ঘুম থেকে উঠলে আমি বুঝতে পারবো। এই তো অনেক সুন্দর করে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। এবার আমি চলে যাই, আমার তো অনেক রান্না করতে হবে। দরজাটা লাগিয়ে দিয়ে আমি চলে এসেছি, এখন আমি সুন্দর করে রান্না করব। তরকারি কাটতে শুরু করে দিয়েছি, আর এদিকে খোকা ঘুমিয়ে আছে। কত সুন্দরভাবে না ঘুমিয়ে আছে। এবার ফোনটা এখানে রেখে দিয়ে আমি জামা কাপড়গুলো কাচবো। এখন তো আমি বাসা থেকে অনেক দূরে চলে এসেছি, অনেক সমস্যা হবে। আরে এইটা আবার কি? খোকাকে এখন আর দেখা যাচ্ছে না কেন? কি সব দেখা যাচ্ছে? কেন এমন হলো আবার? তাড়াতাড়ি করে খোকার কাছে যাই, গিয়ে দেখতে হবে কি হয়েছে। কিন্তু তার আগে তুমি এক বস্তা টাকাকে ভালোবাসো না তোমার মা বাবাকে? যদি তোমার মা বাবাকে ভালোবাসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি না করো তাহলে আমি বুঝে নেবো তোমরা তোমাদের মা বাবাকে ভালোবাসো না। আর অবশ্যই এখানে কমেন্টে বলে যাবে 1 না 2। আরে খোকা, আমার তোর কিছু হবে না, আমি চলে। আরে এটা কি? খোকা তো ঘুম থেকে উঠে এখানে অনেক সুন্দর করে বসে আছে। তাহলে ফোনটার কি হয়েছিল? ও, ফোনের উপরে কাপড় পড়েছে। তাহলে তো কোনো সমস্যা নেই খোকা আমার, আমি চলে এসেছি।